সিআইএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমি একটা সংবাদ দেখলাম, এমনকি দুঃখের ও লজ্জার বিষয় যে আর্মি হাসপাতালগুলো পর্যন্ত বিজেপি অর্গানাইজারদের হাতে দিয়ে দিয়েছে। লজ্জা করে না? নির্লজ্জ, বেহায়া, ভাওতাবাজ, ঝুটাবাজ, ঝুমলা একটা রাজনৈতিক দল। দেশে আর্মি কখনো রাজনীতি করেনি আজ পর্যন্ত, না বিএসএফও করতো না, সিএসএফও করতো না, ইনকাম ট্যাক্সও করতো না। শীতলকুচির ঘটনা আপনাদের মনে আছে? ইলেকশনের লাইনে গত বিধানসভার নির্বাচনে 4 জন সংখ্যালঘু ভাই আর একজন রাজবংশী ভাই গুলি করে হত্যা করে দিয়েছিল। গতকালও হাবিবপুরে মালদার একজনকে হত্যা করে, যার হত্যা করে বলে দিচ্ছে বাংলাদেশি। তুমি জানলে কি করে? প্রথমে কেস লিখে দিচ্ছে, ডাক নিয়ে যাচ্ছিল তাই মেরে দিয়েছে। মারবার অধিকার তোমাকে কে দিল? যদি কেউ অনুপ্রবেশকারী হয়, যদি কারো হাতে কিছু থাকে, তুমি লোকাল পুলিশকে হ্যান্ড ওভার করো, আইনের পথে চলবে। কিন্তু তোমার বন্দুক আছে বলে তুমি গুলি করে লোক মারতে পারো না, এটা তোমার অধিকার নয়, এটা তোমার দায়িত্ব নয়। ল এন্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট, তোমার সাবজেক্ট নয়। আমি একটা সংবাদ মাধ্যমে আজ দেখলাম, হেলিকপ্টারে কাগজগুলো পড়তে পড়তে আসছিলাম, যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন বাংলা में इलेक्शन कमीशन पूरा नजर रखेगा। अरे আপনি বলেন কি? তার মানে কি আমি ইলেকশন কমিশন তো কিনে নিয়েছেন? বলে দিচ্ছেন রোজ ওকে ট্রান্সফার করো, রোজ ওর বাড়িতে ইনকাম ট্যাক্স পাঠাও, কানে কানে বলে দাও বিজেপি করলে সাদা আর তৃণমূল করলে কালো। বাবা বাবা বাবা, দারুণ দারুণ নাটক। আমার পরিচিত একজন কাউন্সিলর আছে, 7-10 দিন আগে তার বাড়িতে একটা ইনকাম ট্যাক্স টিম গেছে। তার 2টো বাচ্চা আছে, সে নিজে একজন মহিলা। 3 দিন ছিল তাদের বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করার নাম করে। বলুন তো, বাচ্চারা বাথরুমে যাবে কোথায়? তারা ঘুমাবে কোথায়? তারা খাবে কোথায়? যে কেউ এসে আপনার বাড়ি ঢুকে গেল, আর আমি বললাম ওরা খেলো কি, বলো খাবে কি? এক একটা খাবারের অর্ডার দিচ্ছে 30,000 টাকা, 50,000 টাকা, বড় বড় মাংস খাচ্ছে। আর যার বাড়িতে গেছে তার বাচ্চা দুধ খেতে পারছে না, চান করতে পারছে না, বাথরুমে যেতে পারছে না। তাকে বলছে বলো बीजेपी करेगा तो हम चला जाता है। से बोले हमारा गला भी आप काट दो, हम ममता जी को नहीं छोड़ेगा, हम बीजेपी नहीं करेगा। এই মানুষও আজও পৃথিবীতে আছে, এটা মাথায় রাখবেন। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের একটা রিকোয়েস্ট করবো, আমার ছোট্ট অ্যাপিল। আমি বিজেপির মতো ভয় দেখাই না, সন্ত্রাস করি না এবং কন্ট্রোল করি না। কোথাও কোথাও আপনারা হয়তো লিখছেন ত্রাণ নিয়ে বিক্ষোভ, এটা বিজেপির কথা। দেখুন, এটা হতে পারে ঝড় যখন হয় হয়তো এমন একটা জায়গা দিয়ে গেছে যেটা প্রশাসনের নলেজে নেই। বড় জায়গাগুলো নলেজে থাকে, ছোট জায়গাগুলো খুঁজে বের করে একটু 2-3 দিন টাইম লাগে, তাদেরও জানাতে হয়। যদি কেউ না পেয়ে থাকে তাকে দিয়ে দেবে, অসুবিধার কি আছে? কিন্তু এটা নিয়ে বিজেপির রাজনীতির কাছে প্লিজ দয়া করে আপনারা আত্মসমর্পণ করবেন না। যাদের ঘর বাড়ি গেছে, সব কিছু গেছে, এমনকি হাঁড়ি কড়াই থেকে শুরু করে হাতা, কাপড়, জামা, কেরোসিন তেল, বাচ্চাদের খাবার, কম্বল, জামা কাপড় থেকে শুরু সবই প্রশাসন দিচ্ছে। চাল, ডাল, খাবার বাড়িও প্রশাসন তৈরি করে দেবে।
ইলেকশন যদি না থাকতো আমি 1 সেকেন্ডে ঘোষণা করে দিতাম। ইলেকশন কোর্ট চলছে, ইলেকশন কমিশন না বললে ক্লিয়ারেন্স হবে না। বাপরে বাপ, ডিজাস্টার কেউ নিয়ে নিয়েছে সাথে, যার জীবনে ছিল না। আমরা আমাদের সরকারের কাছ থেকে আমি শুনেছি প্রশাসন অলরেডি 5000 বাড়ি তৈরি করবার জন্য আমরা রাজ্য সরকার থেকে করব। সেন্ট্রাল গভর্নমেন্টের দয়া চাই না। যারা মানুষকে দেখে না, 100 দিনের কাজে টাকা দেয় না, আবাসনের টাকা দেয় না, তার থেকে দয়া চাই না। টাকা প্রশাসনই দেবে, প্রশাসন করবে, কিন্তু পারমিশনটা করতে এত টাইম লাগছে কেন? বিজেপি এসে বলবে, প্রধানমন্ত্রী এসে বলবে তারপরে টাকাটা তো আপনারা দেবেন না, টাকাটা তো আমরা দেবো। তাহলে কেন করতে দিচ্ছেন না? কেন টাইম নষ্ট করছেন? প্রবলেমটা কি জানেন? যার বিয়ে সেই পুরোহিত, নিজেই স্বামী, নিজেই স্ত্রী, আর নিজেই পুরোহিত। ইলেকশনটা কেন্দ্রের, ইলেকশনটা রাজ্যের নয়। সবটাই করছেন বিজেপি পার্টি। এখানে কোথায় গণতন্ত্র? কোথায় গণতন্ত্র? সারা পৃথিবীর মানুষ দেখে রাখুন, ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে ওয়ান নেশন ওয়ান পার্টি চলতে পারে না। বিজেপি তাই করছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, আর তার উপরে জুটিয়েছে ক্যা 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 আর এনআরসি। মাছ দেখেছেন তো? মাছের মাথাও হয়, লেজুও হয়। মাথাটা হচ্ছে ক্যা আর মাছের ল্যাজটা হচ্ছে এনআরসি। যেই আপনি অ্যাপ্লাই করবেন ক্যাতে, সঙ্গে সঙ্গে আপনাকে এনআরসি করে দেবে আর আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে, আসামের মতো। কেন বলুন তো? বিজেপি পার্টি থেকে বলছে পুরোহিতরা সই করলেই হয়ে যাবে। তাই যদি হয় তাহলে পুরোহিতদের নামটা এম্পাওয়ারমেন্ট গ্রুপে রেখে তাদের অথেন্টিকেট করলেন না কেন? বিজেপির পুরোহিত সই করলেই যদি নাগরিকত্ব পেয়ে যায়, তারা তো অলরেডি নাগরিক। আপনারা সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখবেন। নির্বাচন আসলে বিজেপির এটা তৃতীয় কেলেঙ্কারি।